ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে পুলিশের বড় সাফল্য, উদ্ধার 60টি অবৈধ গ্যাস সিলিন্ডার। ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর থানা এলাকায় দীর্ঘদিনের গ্যাস সিলিন্ডার চুরির দৌরাত্ম্য বন্ধ করতে বড়সড় অভিযানে নামল পুলিশ। ধর্মনগর শহরের বিভিন্ন প্রান্তে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গোটা ধর্মনগর শহর জুড়ে সকল মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই ধর্মনগর থানার পুলিশের নিকট এলাকার সাধারণ মানুষ একের পর এক গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগ করছিলেন। জনরোষ ও পরিস্থিতির গুরুত্ব বুঝে নড়চড়ে বসে প্রশাসন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ শহরের বেশ কিছু জায়গায় চিরুনি তল্লাশি চালায়। অভিযান চলাকালীন 3টি পৃথক স্থান থেকে অবৈধভাবে মজুত করা মোট 60টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে ধর্মনগর পূর্ববাজার ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির সামনে আজম খানের দোকানে তল্লাশি চালিয়ে 18টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এরপর রাধাপুর মধুবাড়ি লিংক রোড এলাকায় অর্জুন পালের বাড়িতে হানা দিয়ে আরও 27টি গ্যাস সিলিন্ডার এবং রাগনা এলাকায় সালমা বেগমের বাড়ি থেকে আরও 15টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মোট 60টি গ্যাস সিলিন্ডারের মধ্যে 26টি গ্যাস ভর্তি এবং বাকি 34টি গ্যাস খালি ছিল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা একটা সিক্রেট ইনফরমেশনে আমরা ওই পূর্ববাজারে আপনার আজিম খান নামে একজনের বাড়ি থেকে আমরা 18টা সিলিন্ডার পাওয়া গেল। তারপর মধুবাড়ি লিংক রোড থেকে টুটন পাল নামে ওনার বাড়ির থেকে 27টা, আর সালমা বেগম ওনার থেকে রাগনার ওনার কাছ থেকে আমরা 15টা সিলিন্ডার, টোটাল 60টা সিলিন্ডার আমরা পাওয়া গেছে। এর মধ্যে 26টা আপনার ফুল সিলিন্ডার ভরা আর বাকি 34টা আপনার খালি। তো এটা এখন আমরা কোনগুলো এটা লিগ্যাল আর ইলিগ্যাল এটা আমাদের পুরাটা নেই। তার জন্য আমরা এটা আমাদের এসডিএম অফিসে আমরা পাঠাই দিব। আমরা একটা ফরওয়ার্ডিং আর সিজার লিস্ট পেরেছে আমরা হ্যান্ড ওভার করে দিব। তারপরে যে প্রসিডিউর এটা ফুড ডিপার্টমেন্ট আর ম্যাডাম ওটা কাজ করবে। এই সিলিন্ডারের সাথে কাউকে কি আটক করতে পেরেছেন? না, কারোর আটক করতে পারছি না। আপনি বাড়ির সিলিন্ডারগুলো কোথা থেকে আটক করেছেন? বাড়ি থেকে আটক করেছেন? হ্যাঁ, একটা আজিম দেন ওনার বাড়ির থেকে আমরা ইলিগাল একটু ইনফরমেশন ছিল যে ওইখানে চোরের কিছু মাল আছে, কিন্তু আমরা পাওয়া গেছি। এখন পর্যন্ত এখানে আসা হয়নি যে ওনার এগুলো লিগেল এরকম কোনো কিছু পাওয়া যায় না। কোনো কাগজপত্র দেখাতে পারেন? তাই আমরা এটা হ্যান্ড ওভার করবো ফুড ডিপার্টমেন্ট। এটার কোনো বৈধতা বা কোথা থেকে আসলো প্রমাণ করার লেগে আমরা ওইটা দিয়ে দিব। আমরা ফুড ডিপার্টমেন্ট এটা করবো, তারপর তারা দেখবো এটা জেনুইন কি জেনুইন। এর আগে কি আপনাদের থানায় কোনো সিলিন্ডার চুরি কমপ্লেন পড়েছিল? হ্যাঁ, ছিল। কয়টা কমপ্লেন ছিল মোটামুটি? একটা প্রায় 3-4টা ছিল। ওইটার বিনিময়ে আমরা এটা রেড করলাম ইনফরমেশন।